আর শোনাব শ্রীকৃষ্ণের এমন কয়েকটি বাণী যা ভালো কর্ম ও খারাপ কর্ম করার ফলে আমাদের মৃত্যুর পর কি হয় তাই জানতে পারব। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে ভালো কর্ম করে মৃত্যুর পর তার আত্মা শান্তি লাভ করে, সে ভয়ের বন্ধন ছেড়ে আলোর পথে যায়। ভালো কর্ম আত্মাকে হালকা করে তোলে, মৃত্যুর পরে তাকে দুঃখ স্পর্শ করতে পারে না, সে পরম গতি বা উত্তম জন্ম লাভ করে। যে প্রেম, দয়া ও সত্যের পথে চলে তার জন্য মৃত্যু ভয় নয়, কারণ সে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছায়। কর্মই মানুষের আসল সঞ্চয়, ধন সম্পদ নয়। মৃত্যুর পরে কর্মই আত্মার সঙ্গী হয়। যে খারাপ কর্মে লিপ্ত থাকে তার আত্মা অশান্তি বহন করে, মৃত্যুর পর সে ভোগে নিজের কর্মফলে। অন্যায়, হিংসা ও অহংকার আত্মাকে ভারী করে তোলে, এই ভার নিয়েই তাকে আবার পুনর্জন্ম নিতে হয়। খারাপ কর্ম আত্মাকে বন্ধনে বেঁধে রাখে, মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয় যতক্ষণ না সে অনুতপ্ত হয়। যে মানুষ কেবল নিজের স্বার্থ দেখে তার কর্ম তাকে অন্ধকার পথে নিয়ে যায়, মৃত্যুর পর সেই অন্ধকারই তাকে ঘিরে ধরে। ভালো বা খারাপ কোনো কর্মই নষ্ট হয় না, সময় হলে তার ফল মিলবেই, এটাই কর্মের অটল নিয়ম। যে ঈশ্বরকে স্মরণ করে কর্ম করে তার পাপ ক্ষয় হয়, মৃত্যুর পর সে মুক্তির দিকে এগিয়ে যায়। আজ যে কর্ম করছো আগামী জীবনের পথ তৈরি হচ্ছে তাতেই, তাই সচেতন হয়ে কর্ম করো। জীবন ক্ষণস্থায়ী, কিন্তু কর্ম চিরস্থায়ী। ভালো কর্ম আত্মাকে মুক্ত করে, খারাপ কর্ম বন্ধনে রাখে। তাই ভয় নয়, সচেতনতা নিয়ে বাঁচো। কর্মের মাধ্যমেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায়। আর সঙ্গে বলো, রাধে রাধে।